নিম্নচাপ অক্ষরেখার জন্য ইতিমধ্যেই দক্ষিণবঙ্গে গত দুদিন ধরে টানা বৃষ্টিপাত চলছে কোথাও কোথাও। এবং যদি বলি এবছর মৌসুম অ্যাক্টিভিটি পুরো ইন্ডিয়াতে, তাহলে পূর্ব ভারত এবং পশ্চিম ভারতে কিন্তু এবছর মৌসুমী বায়ুর পরোক্ষ প্রভাব পড়েছে, অর্থাৎ বেশি বৃষ্টিপাত হয়েছে। এবং উত্তর ভারতে কিছু অংশে মৌসুমী বায়ু প্রবেশ করেছে এবং পশ্চিম ভারতেও কিন্তু ভালোই এবছর বৃষ্টি লক্ষ্য করা গেছে। এবং এবছর বর্ষা কিন্তু আমাদের একদম জুলাইয়ের ফার্স্ট উইক করেই কিন্তু এন্টার করে গেছে, অর্থাৎ ভারতবর্ষের সমস্ত জেলাতে বৃষ্টিপাত হয়েছে। এবং আগামী 4-5 দিন যদি বলি, কঙ্কন গোয়া অর্থাৎ পশ্চিম ভারতে কিন্তু অংশে বেশি পরিমাণ বৃষ্টিপাত হওয়ার কথা। দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত অর্থাৎ পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত কিছুটা কমবে। এবং লাস্ট কদিনে যদি বলা যায় যে স্টেট ওয়াইজ কীরকম কি বৃষ্টিপাত হয়েছে তার লিস্ট দেখো তোমাদের রাইট সাইডে দেওয়া আছে। এবং যদি বলি আজকের উপগ্রহ চিত্র, 3টে সিস্টেম কিন্তু রয়েছে। একটা এই সিস্টেমের জন্য কিন্তু নিম্নচাপ অক্ষরেখাটা পুরোপুরি একদম পূর্ব ভারত টু একদম পশ্চিম ভারত পর্যন্ত বিস্তৃত রয়েছে। এবং এই নিম্নচাপ কিন্তু যত সময় যাবে, অর্থাৎ আজকের পর থেকে নিম্নচাপ উত্তর পশ্চিম দিকে সরতে থাকবে এবং এটা মধ্য ভারতে গিয়েও কিন্তু ব্যাপক বৃষ্টিপাত ঘটাতে চলেছে। এর ফলে কিন্তু দক্ষিণবঙ্গে আজকের পর থেকে অর্থাৎ শনিবারের পর থেকে বৃষ্টিপাত পুরোপুরি কমে যাবে, অর্থাৎ তেমন পরিমাণ বৃষ্টিপাত হবে না, হালকা হালকা ঘন ঘন মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এটা হচ্ছে আজকের উপগ্রহ চিত্র, যেখানে কিন্তু দক্ষিণবঙ্গের আকাশ আজ সারাদিন মেঘলা থাকবে, কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে। এবং আগামী 5 দিন যদি বলি, এই সপ্তাহের বৃষ্টিপাতের সম্ভাবনা তেমনভাবে দক্ষিণবঙ্গে নেই, তবে পরের সপ্তাহে বৃহস্পতিবার করে কিন্তু দক্ষিণবঙ্গে আবার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে।